লেটস স্টার্ট বেসিক ডেটা এন্ট্রি অ্যান্ড ফরম্যাটিং। বেসিক ডেটা এন্ট্রি করার জন্য আমাদের জানতে হবে কিছু মিনিমাল শর্টকাট এবং স্পিড। ধরছি আমাকে একটা ডেটা বানাতে হবে এক্সপেন্স ডেটার জন্য আমি ফার্স্ট লিখব ইএক্সপি, শর্টে এক্সপেন্স। নেক্সট অ্যামাউন্ট আমি লিখলাম প্রাইস। কিউএ হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড টোটাল। এবার এক্সপেন্সটা কি টাইপের? ইন্টারনেট। প্রাইস 1000। টোটাল টোটাল হবে মাল্টিপ্লিকেশন, দিস সেল মিন্স D6 মাল্টিপ্লাইড উইথ E6। এবার আমাদের যদি অবজারভেশন খুব ভালো হয় আমরা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। ডিফারেন্সটা হচ্ছে প্রাইস স্টার্টিং লেখা যখন আমরা রাইট করলাম মানে ইনপুট দিলাম, আমার লেটার স্টার্ট হচ্ছে লেফট সাইড থেকে। হেন্স যখন আমরা নিউমেরিক্স ইউজ করছি তখন আমার হচ্ছে রাইট সাইড থেকে। ডিফারেন্সটাই হলো এক্সেলের ক্ষেত্রে এক্সেল সবসময় নন নিউমেরিক এনএন ডেটাকে স্টার্ট করে লেফট এন্ড অফ দ্য সেল। সেলের যে লেফট এন্ডটা আছে সেখান থেকে। হচ্ছে এটা আমার সেল, সেলের লেফট এন্ড থেকে শুরু হবে আমার নন নিউমেরিক। আর এইটা আমার একটা সেল, এখান থেকে এই সাইড থেকে হবে শুধু নিউমেরিক ডেটা। কিন্তু যদি নিউমেরিক আর নন নিউমেরিক একসাথে হয় মানে A1 বা 2B, তখন লেটস চেক, আমরা লিখলাম 2B A2। যখনই আমরা দুটো কম্বাইন করে লিখবো, সে স্টার্টিং আর এন্ডিং যাই হোক, দ্যাট মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ট্রিট হচ্ছে সেই সেল ভ্যালু ট্রিট হচ্ছে টেক্সট ফরম্যাটিং এ। টেক্সট ফরম্যাটিং সেল ভ্যালু অলওয়েজ শুরু হয় আমার লেফট সাইড থেকে, আর নন টেক্সট ফরম্যাটিং সেল ভ্যালু আমার শুরু হবে রাইট সাইড থেকে। যদি এটাকে আমি ফোর্সফুলি টেক্সট ভ্যালু করি তাহলে কি করব, প্রেস F2 ফর এডিট, হয়ে গেল টেক্সট ভ্যালু। যেহেতু আমি ফোর্সফুলি করেছি আমার এখানে গ্রিন আইকন দেখাচ্ছে, গ্রিন ট্রায়াঙ্গুলার। এর মানে কি? এর মানে হচ্ছে দিস সেল হ্যাভ এরর। নাম্বার স্টোরড অ্যাজ টেক্সট, এক্সেল বলেই দিচ্ছে যে নাম্বারটা টেক্সট হিসেবে স্টোর করা হয়েছে। ঠিক করার নিয়ম ম্যানুয়ালি কনভার্ট টু এ নাম্বার, আর ডাইনামিক্যালি যেটা পরের লেসনের মধ্যে আসবে। এ হচ্ছে বেসিক ডেটা এন্ট্রি। এবার ডেটাটা এন্ট্রি করা হলো, এটার সাথে সাথে আমার ডেটার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। হয়তো আমার সেলের উইথ অনেকটা বেড়ে আছে, এই সেলের উইথকে অটোমেটিক অ্যালাইনমেন্টের জন্য শর্টকাট হচ্ছে Alt H O I। আমার অ্যালাইনমেন্ট অটো উইথ মানে যতটা চওড়া লেফট টু রাইটের অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হলো বেসড অন আমার ক্যারেক্টার বলতে যেটা আমি এন্ট্রি করেছি তার ক্যারেক্টার। তার শর্টকাট কি Alt H, লিখে দিচ্ছি একবার, Alt H O I। অল্ট প্রেস করব, কিবোর্ড ছেড়ে প্রেস ছেড়ে দেব, এইচ প্রেস করব ছেড়ে দেব, ও প্রেস করব ছেড়ে দেব, আই প্রেস করব ছেড়ে দেব। এই ধরনের শর্টকাটকে টেকনিক্যালি বলে হচ্ছে কি স্ট্রোক অ্যাক্টিভেশন। মিনস একটা কিকে আমি স্টার্ট করছি, এন্ড করছি, আর একটা কিকে প্রেস করে তখন আমি ক্লিককে ছেড়ে দিয়েছি, মানে আমি ওকে প্রেস করিনি, তাকে বলে কি স্ট্রোক অ্যাক্টিভেশন শর্টকাট। আর আরো এক ধরনের শর্টকাট হয় যেরকম কন্ট্রোল ইকুয়ালস টু, মিনস হচ্ছে অটো সাম,
দ্যাট মোমেন্ট দুটোকেই একসাথে প্রেস করে রাখতে হচ্ছে, তাকে বলা হয় কি প্রেসিং অ্যাক্টিভেশন, মানে কিকে আমাকে ধরে প্রেস করে অ্যাক্টিভ করতে হচ্ছে। এই শর্টকাট আমার কাছে সবচেয়ে বেশি ইউজেস হবে, কারণ এগুলোকে ডাইনামিক শর্টকাট অনেকে বলে থাকে। এই হয়ে গেল আমার উইথ। এবার আমাকে বর্ডার দিতে গেলে বর্ডারের শর্টকাট হচ্ছে অল্ট এইচ বি। বি মিনস বর্ডার, এ মিনস অল বর্ডার। যদি বাইরে পুরো মোটা বর্ডার দিতে হয় অল্ট এইচ বি। পি মিনস গাঢ় যে কালার হয়, মানে মোটা লাইনের বর্ডারের জন্য টি। তাহলে এই শর্টকাটগুলো তখনই ভালো হবে যখন আমার হ্যান্ডস প্র্যাকটিস থাকবে উইথ কিবোর্ড, নট উইথ মাউস। লেস সেভ করার সিস্টেম। সেভ তো সবাই ছোটোর থেকে শিখেছে, কন্ট্রোল এস করলাম, আমার ফাইল সেভ হয়ে গেছে। আর সেভ অ্যাজ যদি কোথাও করতে হয় কন্ট্রোল, সেভ অ্যাজ যদি কোথাও করতে হয় তাহলে সেভ অ্যাজে প্রেস করব, ব্রাউজ করব, নেক্সট আমি যেখানে ডাউনলোড হয়েছে ফাইলটা সেখানে সেভ করে দেব। কিন্তু সেভ করার কিছু প্রসেস আছে। যেমন আমাদের এক্সেল ফাইল জেনারেল সেভ হয় এক্সএল এস এক্স ফরম্যাটে, মানে এক্সেল ওয়ার্কবুক ফরম্যাট। কিন্তু আমার যদি কোনো কারণবশত এই ফাইলকে ওল্ড এক্সেলে চালাতে হয়, যেটি 2003 এক্সপি ভার্সন, এক্সেল এক্সপি ভার্সনে চলবে, আমাকে করতে হয়, তাহলে আমাকে সেভ করতে হবে এক্সেল 97/2003 ওয়ার্কবুকের জন্য। কারণ যদি আমি এটা না করি আমার ওখানে গিয়ে এক্সেল কিছুতেই ওপেন হবে না। নেক্সট হচ্ছে এক্সেল বাইনারি ওয়ার্কবুক। বাইনারি ওয়ার্কবুক মোস্টলি ইউজ হয় যখন সার্ভার এন্ডে আপলোডের ক্ষেত্রে ইউজ করা হয়। সেটা পরে আমি টিউটোরিয়ালে দেখাবো কি করে সার্ভার এন্ডে আপলোড হয়। হচ্ছে বাইনারি ওয়ার্কবুক। কিন্তু তার থেকে গুরুত্ব হচ্ছে ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক। পয়েন্ট টু বি নোটেড, বহু লোকের এই ভুলটা আমি দেখেছি, যে সিটে ম্যাক্রো নেই, মানে এই সিটেতে ম্যাক্রো এনেবেলই করা নেই, কোনো ম্যাক্রো কোড নেই, ম্যাক্রো কোনো রেকর্ড হয়নি, ভুল বশত ম্যাক্রোস এনেবেল করে দেবে না। ম্যাক্রো এনেবেল যদি করে দাও ফাইলের টোটাল এক্সটেনশন চেঞ্জ হয়ে যায়, ফাইলের কোরাপ্ট চান্স 90% হয়ে যায়। ফাইল ফার্স্ট টাইম সেভ হয়ে যাবে, সেকেন্ড টাইম নাও চলতে পারে। কোনো কোনো জায়গায় ফাইল শেয়ার করলে ফাইল চলবে না, কারণ ম্যাক্রোর ক্ষেত্রে হয় কি ডাইরেক্ট উইন্ডোজ ডিফেন্ডার ব্লক করে ম্যাক্রোকে, কারণ অ্যাজ এ ট্রিটেড অ্যাজ এ ভাইরাস ইনফরমেশন। বাট সবসময় ভাইরাস থাকে না, কিন্তু এরকম হয়েছে ম্যাক্রো দিয়ে ভাইরাস রান হয়েছে, এই জন্য ম্যাক্রোকে ডাইরেক্ট এনেবেল করা হয় না। সেই জন্য আননেসারি কোনো ফাইলকে ম্যাক্রো এনেবল করে সেভ করা উচিত না। যদি ম্যাক্রো থাকে তাহলে অবশ্যই ম্যাক্রো এনেবল করা উচিত। ম্যাক্রো ফাইলকে আবার জেনারেল সেভ করে রাখলে ম্যাক্রো ডিসেবল হয়ে যায় পারমানেন্টলি, এই ফাইল করাপ্ট হয়ে যায়। তাহলে মনে রাখতে হবে